হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জায়ান্টস ব্লগ। সো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো বেশ কিছুদিন যাবৎ আমরা ভিডিও আপলোড করছি না, আমার কাছের এবং দূরের। অনেকেই তোমরা আমাকে এসএমএস করেছো যে তুমি কেন ভিডিও ছাড়ছো না। আসলে এখন তো জানোই, ঘরে ঘরে সবার জ্বর ঠান্ডা, যায় না যেনেরও জ্বর ঠান্ডা। তো এর জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না। তো আজকে তারপরেও তোমাদের রিকোয়েস্টে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে। আশা করছি আমাদের আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, চলে আসলাম আমাদের বনশ্রী সাপ্তাহিক হাটে। গ্রামগঞ্জে সাপ্তাহিক হাট সাধারণ একটা বিষয়, কিন্তু রাজধানীর বুকে এমন একটি হাট কিছুটা বিস্মিত হওয়ারই কথা। কিন্তু এই হাট বহু বছর ধরে চালু রয়েছে। অনেকে মনে করেন এটি প্রাচীন হাট, আবার কেউ কেউ বলেন এটি ব্রিটিশ আমলে কোনো এক জমিদার এই হাট চালু করেছেন। এই হাটের বয়স প্রায় 200 বছরেরও বেশি হবে। এই হাটে সংসারের টুকিটাকি জিনিস থেকে শুরু করে তাজা সবজি, মাছ, মাংস, জামা কাপড় সবকিছুই পাওয়া যায় এই হাটে। গাইস, তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা দেখো আমাদের বনশ্রীর বিভিন্ন বিল্ডিং এর নিচে নিচে, অলিতে গলিতে দোকানের পসরা। আগে এই হাট আরো অনেক বড় পরিসরে বসতো, আর এখন কালের বিবর্তনে এই হাট ছোট হয়ে এসেছে। হয়তো একদিন আধুনিকতার ছোঁয়ায় এই হাটও বিলীন হয়ে যেতে পারে। যাই হোক গাইস, এই হাট দেখালে আমাদের আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, তাই কোনো এক সময় এই হাট পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আজ আমি এই হাটে এসেছি কিছু বাজার করতে। আমি প্রায় সময় সুযোগ পেলেই এই হাট থেকে বাজার করি, কারণ আমার কাছে মনে হয় গ্রোসারি আইটেমের জন্য অন্যান্য সব থাকলেও তাজা সবজি ও টাটকা ফল, মাছ মাংসের জন্য এই হাট সবচেয়ে বেস্ট। দেখো গাইস, কতটা ব্যস্ত এই হাট। দোকানিরা যেমনটা বিক্রি করছেন, আমাদের মতো ক্রেতারাও খুব ব্যস্ততার মধ্যেই তাদের কেনাকাটা করে নিচ্ছেন। আমার দেখা এই হাটে সবচেয়ে তাজা সবজিটাই সবচেয়ে ভালো লাগে। আমি অন্যান্য জিনিস, সংসারের টুকিটাকি জিনিস থেকে শুরু করে যাই কিনি না কেন, তাজা সবজি এবং ফল কিনতে ভুল করি না। দেখো গাইস, ঠিক এই সাইডটাতেই রয়েছে হাঁস, মুরগি এবং মাছ। এই হাটের বিশেষত্ব হচ্ছে প্রতিটি জিনিসই আলাদা আলাদা ভাবে সাজিয়ে গুছিয়ে করা, কেননা ক্রেতারা আসলে যেন খুঁজে পেতে সহজ হয়। হাঁসগুলো দেখতে কতটা ভালো লাগছিল, আর এদিকটাতে ক্রেতারা কেনাকাটা করতে এসে কেউ চা খাচ্ছে, বিক্রেতারা তাদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে, দেখে যেন খুব ভালো লাগছে। এই হাটে আসলে আমি গ্রামীণ পরিবেশটা অনুভব করতে পারি। গাইস, তোমাদের দেখাই, এখানে বেশ কিছু জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট থেকে নিয়ে আসা। তোমরা চাইলে এখান থেকে সংসারের টুকিটাকি জিনিসগুলো নিতে পারো। তো দোকানিরা মাঝে মাঝে বলে যে এগুলো খুব এক্সপেন্সিভ, বেশি দাম, একটু দরদাম করে কিনলে খুব সহজেই কেনাকাটা করা যায়। তো আমি এই হাট থেকে বেশ কিছু জিনিস কিনেছি। শেষ পর্যায়ে এসে আমি জায়ানের জন্য কিছু সবজি কিনে নিয়েছি। তো আমি এখন সবজি বাজার থেকে বেরিয়ে গেলাম, এবং এই পাশটাতেই রয়েছে তাজা ফল। ফলগুলো দেখতে কতটা ভালো লাগছিল। আর গাইস, আমি এর আগে এত পাখি দেখেছি, এত খরগোশ দেখেছি, কিন্তু এবারের মতো অবাক আমি কখনোই হইনি। কেননা আমি সবসময় ছোটবেলা থেকেই সাদা রঙের খরগোশ দেখেছি, আর এবারই প্রথম আমি এই হাটে এসে দেখতে পেলাম কালো রঙের খরগোশ, যা আমার মনকে ছুঁয়ে দিয়েছে। আসলে প্রকৃতি, পশু পাখি কত কত নতুনত্ব রয়েছে, যা না ঘুরলে, না দেখলে জানাও যায় না, বোঝাও যায় না। তো গাইস, ফাইনালি কেনাকাটা শেষ করে আমি বাসায় চলে এসেছি। দেখো আমাদের বনশ্রীর এই সাইডটা কতটা নিরিবিলি শান্ত পরিবেশ। আজ সকালে এক বর্ষা বৃষ্টি হয়ে গিয়েছিল, কিন্তু দুপুর
বেলাতে এতটাই রোদ ছিল যে আমার মাথাটা গরম হয়ে গেছে। কি বলবো গাইস, কেনাকাটা করাটাও কিন্তু এতটা সহজ কাজ নয়। তো আমি এখানে দুটো আইসক্রিম কিনে নিয়েছি। আমি একটা আইসক্রিম খাবো আর জায়ানের জন্য একটা আইসক্রিম নিয়ে যাচ্ছি। বাসায় গেলেই জায়ান বায়না ধরবে যে মা কি নিয়ে এসেছো। তো গাইস, দেখতেই পাচ্ছ যে আমি বাসায় প্রায় কাছেই চলে আসছি। এখন আমি বাসায় যাব, বাসায় যাই, একটু রিল্যাক্সে ফ্রেশ হই, বাচ্চাদের সময় দিব, রান্না করব, দেন তোমাদের সাথে আবার বাকি ভিডিওগুলো শেয়ার করব। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি রেস্ট নিয়ে এখানে রান্না করেছি। দুপুরে আজকে গরুর মাংস কলিজা ভুনা, সেই সাথে এখানে আমি ভাজি করেছি একটা সবজি ডিম দিয়ে। তো বাচ্চারা তো সবজি খাবে না, আমি খাবো। আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, আমার ডালও প্রায় শেষের দিকে। আর গাইস, জায়ানের জন্য আমি এখানে একটু সাদা ভাত নিয়েছি, সেই সাথে একটু গরুর মাংসের যে আমি গরুর কলিজাটা ভুনা করেছিলাম তার থেকে একটু আর কি তরকারি নিয়ে নিয়েছি, কারণ সবজি খায় না, ঝোল খায় না, ঝাল খেতে পারে না। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ যে দুই ভাই বসে পড়েছে। আমি যখনই যাই খাবার জায়ানকে খাওয়াই না কেন, সেই সাথে আমি আইজানকে বসিয়ে দিই, কারণ জায়ান বড় হয়েছে, ও এখন অনেক কিছু খেতে পারে না। কিন্তু এই ভুলটা আমি জায়ানের বেলায় করব না। আর তাই জায়ানের সাথে সাথে আইজানকে বসিয়ে দেই, যেন বড় ভাইটা দেখে দেখে ছোট ভাইও খাবার খেতে পারে, শিখে যায়। আর ও জায়ানটা দেখে দেখে আগ্রহ সহকারে খায়। তো জায়ান আইজানকে খাবার খাওয়াচ্ছি, কিন্তু জায়ান আজকে তেমন একটা খাবার খাচ্ছে না, দুষ্টুমি করছে বেশি, খাওয়ার থেকে দুষ্টুমি বেশি। আর জায়ানকে খাবার খাওয়ানো আর একটা যুদ্ধ করা একই সমান। যারা বাচ্চাদের খাবার খাওয়ায় তারা বোঝে, মায়েরা আসলে বোঝে যে একটা বাচ্চা খাবার খাওয়াতে গেলে কতটা সময় ওদের পেছনে ব্যয় হয় বা সময় চলে যায়। যাই হোক গাইস, এখানে দুই ভাইকে খাবার খাওয়াচ্ছি। দেখো আমার আইজান সোনা খাবার খাচ্ছে ভাইয়াটা দেখে দেখে। জায়ানও খাবার খাচ্ছে, টিভি দেখছে, ডাইনিং এ বসবে না, বলছে আম্মু টিভি দেখবো আর খাবো। তো আমার কথা হচ্ছে ঠিক আছে তোমরা খাও, যেভাবে ভালো হয়। জায়ানকে আইজানকে যখন আমি খাবার দিলাম, ও ঝাল লেগেছে তাই একটু পানি খাচ্ছে। দেখো আমার ছেলে একা একাই খাওয়া শিখে গেছে। ছোট ভাই খাবার খাচ্ছে লক্ষ্মী সোনা হয়ে, আর বড় ভাইকে দেখো ও দুষ্ট করছে। তো যাই হোক গাইস, বাচ্চাদের খাওয়ানো শেষ করে এদিকে রেডি হয়ে গেলাম। তো এই যে রেডি হয়ে বাইরে চলে আসছি জায়ানকে নিয়ে, রিক্সা নিয়েছি যে কোচিং এ যাব। ঠিক এমন সময় জায়ানের একটু হালকা হালকা জ্বর জ্বর ছিল, বলছিল যে আম্মু আজকে আমি যাব না, চলো আছে ক্লাস মিস দেই, আমরা কোথাও একটা ঘুরে আসি। তো তখন ভাবলাম ঠিক আছে, যেহেতু ও চাচ্ছে না আজকে পড়াশোনা করতে যাবে, আর আগামী কালকেও আমাদের একটা দাওয়াত রয়েছে, তো তার জন্য কিছু কেনাকাটা করতে হবে, তাই বাসার কাছে আমি একটা আড়ং-এ চলে আসছি। এখানে বাচ্চাদের জন্য বাবুল্যান্ডের মতো ফানটোপিয়া হয়েছে, আমাদের এই জোনটাতে আসা হয়নি, বাট জায়ান দেখে ও লাফাচ্ছে যে আম্মু আমি এখানে যাব, আসবো, খেলবো। তো বললাম যে কোনো এক সময় নিয়ে যাব, এখন চলো আগে যে কাজের জন্য এসেছি সেটা শেষ করি। তো এখানে আমরা আড়ং থেকে কি নিব কি কিনবো আসলে ডিসিশন নিতে পারছিলাম না। তো জায়ান বলছে আম্মু আমি পছন্দ করি, ওর পছন্দ মতোই কিছু কেনাকাটা করে নিলাম। তো কেনাকাটা শেষ করে আমরা মা ছেলে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন ও বলছে যে আম্মু একটু কিছু খাবো, ক্ষুধা লেগেছে। তো বললাম যে ঠিক আছে বাবা, তাহলে তুমি বের হও, চলো যাই, কারণ এখানে বাসায় যেতে হবে তাড়াতাড়ি, কারণ আগামী কালকে যেহেতু দাওয়াত রয়েছে, সেক্ষেত্রে বাসায় কাজও রয়েছে, কারণ বাচ্চাদের নিয়ে কোথাও বের হতে গেলে আগে একটা প্রস্তুতি নিতে হয়। তো জানি ক্ষুধা লেগেছে, কি খাবে জিজ্ঞেস করলাম, বললো যে আম্মু আমি নান রুটি খাবো। তো এখানে আমাদেরকে চিকেন দিয়েছে, জায়ান সেই সাথে কোক নিয়েছে। নান রুটির অপেক্ষায় জায়ান আমি বসেছিলাম। তো জায়ান আর দেরি সহ্য হচ্ছে না, ও আগে থেকে কোক খাচ্ছে একটু একটু করে, যে আম্মু কখন নান রুটি আসে না কেন, নান রুটি আসে না কেন। তো বললাম যে বাবা আসবে, ওয়েট করো, কারণ গরম গরম দিবে, গরম গরম খেতেই খুব ভালো লাগে। তো গাইস ফাইনালি জায়ানের পছন্দের নান রুটি চলে আসছে। তো বললাম যে ঠিক আছে এবার তুমি খাও, আর সেই সাথে জায়ান করলাম যে বাবা একটু চিকেনটা ট্রাই করে দেখো, কারণ ঝাল খায় না। দেখো গাইস ও খাবারটা মুখে নিয়েই একদম মানে ফেলে দিচ্ছে, মানুষ তো একটু খাবার খেয়ে টেস্ট করে। তো বললাম যে ঠিক আছে তুমি নান রুটি খাও আর আমি চিকেনটা খেয়ে ফেলি, কারণ শুধু নান রুটিতে অর্ডার দেওয়া যায় না, আমারও ক্ষুধা লেগেছে, কেনাকাটা করেছি, খেলাম।
তো গাইস দেখতেই পাচ্ছ যে আমার সাথে যেহেতু ভিডিও করছে, আর আজকের ভিডিও বা ক্যামেরাম্যান হচ্ছে আমার জায়ান। জায়ান আমাকে একটু ভিডিও করছে, আশেপাশের দোকানটাও ভিডিও করছে। আমার ক্যামেরাম্যান বড় হয়ে গেছে গাইস। আমাদের ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্টস করে জানিও। আমার ক্যামেরাম্যান যেহেতু জায়ান, তো ভিডিও মনে হয় না এর থেকে আরো ভালো কিছু হবে, বা আমার কেন জানি মনে হলো আমার থেকে জায়ান বেশ ভালোই ভিডিও করেছে। তো এখানে আমরা মা ছেলে খাবার খাচ্ছি। তো জায়ান চিকেন খাবে না, তাই চিকেনটা আমি খেয়ে নিচ্ছি। আরো নান রুটি খাবে গরম, আর সেই সাথে হচ্ছে ও কোক খাবে। ও সব সময় নান রুটি খেতে গেলে এটাই করে, আর চিকেনটা আমারই খেতে হয়। এখানে আমরা মা ছেলে খাবার খাচ্ছি, গল্প করছি, নিজেরাই নিজেদের ভিডিও করছি। কখনো আমি জায়ানকে ভিডিও করে দিচ্ছি, আবার কখনো কখনো জায়ানও আমাকে ভিডিও করে দেয়। তো গাইস ফাইনালি মা ছেলে খাবারটা শেষ করলাম, কারণ খাবারের সময় ভিডিও করা যায় না। তো দেখতেই পাচ্ছ এখানে আমার জন্য মালাই চা চলে আসছে, কারণ খাবার যাই খাই না কেন দিন শেষে এক কাপ চা না খেলে হয় না, এটা শুধুমাত্র চা প্রেমীরাই বুঝতে পারবে। তো গাইস এখানে আমার চা খাওয়া শেষ, আমাদের খাবার দাবার শেষ। তো আমাদের টেবিলে চলে এসেছে বিল। তো যা এখানে আমরা মা ছেলে গল্প করছি, আর যেহেতু আমাদের বিল চলে আসছে, আমি জায়ানকে বললাম যে বাবা তুমি মাকে নিয়ে ঘুরতে এসেছো, তো আজকের বিলটা তুমিই দিবে। তো আমার ছেলে চিন্তায় পড়ে গেল, এখন খাওয়া দাওয়া শেষ সে কি করে বিল দিবে। মাকে কোনোভাবে কনভিন্স করার চেষ্টা করছে। তো বললাম যে ঠিক আছে বাবা, তুমি আগে বড় হও, এখন যেমন মা তোমাকে বিল দিচ্ছি, খাওয়াচ্ছি, ঘোরাচ্ছি, তুমি বড় হয়ে আমাকে নিয়ে পুরো দেশ ঘুরবে, বিদেশ ঘুরবে, তখন তুমি এভাবে করে মাকে খাওয়াবে, বিল দিবে। তো ফাইনালি জায়ান একটু চিন্তা মুক্ত হলো। এখানেও ট্রাই করছিল যে মা এটা বিলের সাথে ওটা কি দিয়েছে। বললাম যেখানে মশলা দিয়েছে একটু ট্রাই করতে পারো। তো গাইস এখানে আমরা মা ছেলে বিল দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে গল্প করলাম, বেশ ভালো একটা দিন কাটালাম আমার জায়ানের সাথে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর বাইরে দেখতেই পাচ্ছ যে সন্ধ্যা হয়ে গেছে, তাই আর হেঁটে যাব না, বাসা কাছেই, তাও একটা রিক্সা নিয়ে নিলাম, কারণ আইজানকে রেখে এসেছি। কারণ আইজানকে ক্যারি করে জায়ানকে নিয়ে ঘোরা পসিবল না, সেই সাথে মোবাইল তো আছেই, ভিডিও করা যায় না, ওরকম আর দুটা বাচ্চা আমি আসলে একসাথে সামলানোটা একটু কঠিন হয়ে যায়। তো গাইস ফাইনালি আমরা বাসায় চলে যাচ্ছি। আজকে আমাদের ব্যস্ত সময়টা তোমাদের সাথে। তো গাইস আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এবং কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।